বাংলার এসআইআর আজ খসড়া তালিকা বিকেল 4টের মধ্যেই খসড়া তৈরি করতে হবে। 294 বিধানসভা কেন্দ্রের বুথ ধরে ধরে লিস্ট প্রকাশ, বুথ ভিত্তিক খসড়া তালিকা ডাউনলোড করে ছাপানো হয়েছে খসড়া তালিকা। কমিশনের নির্দেশ মিললেই খসড়া প্রকাশ সিইও দফতরে। এসআইআর খসড়ায় বাদ 58 লক্ষের বেশি। এসআইআর খসড়ায় বাদ 58,20,898 ভোটার, 24,16,852 মৃত ভোটার। খোঁজ পাওয়া যায়নি 12,20,038 ভোটারের। অনুপস্থিত 19,88,076 ভোটার। ডুপ্লিকেট নাম থাকায় বাদ পড়বে 1,38,328। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আমাদের দাবি একটাই, ত্রুটিমুক্ত নির্বাচক তালিকা অর্থাৎ ভোটার লিস্ট তৈরি করা নির্বাচন কমিশনের কাজ। কেউ 2 বছরে বাবা হয়েছে, কেউ 15 বছরে বাবা হয়েছে, কারো নাতি নাতনি হয়ে গেছে 15-20 বছরের মধ্যে। এই ডিসপ্যারিটি গুলো, এই ভুলগুলো নির্বাচক তালিকা থেকে দূর হওয়া একান্ত আবশ্যক। আমরা তার সাথে সাথে চাইবো যে নির্বাচন কমিশন হিন্দু উদ্বাস্তু যারা আছেন, যারা বাংলাদেশ থেকে এসেছেন এবং যাদের নাম 25-এর ভোটার লিস্টে ছিল, সেই হিন্দু উদ্বাস্তুদের ক্ষেত্রে সহানুভূতির সাথে বিচার করুক এবং তাদের নাম যেন ভোটার লিস্টে থাকে তার জন্য ব্যবস্থা করবে। যা ভোটার তালিকা হবে সেই ভোটাররা উন্নয়নের স্বার্থে মানুষকে ভোট দেবেন, মিটে গেল। ফলে আমাদের আশঙ্কা বিজেপির নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন বাংলায় বেছে বেছে কয়েকটি জায়গায় বৈধ ভোটারদেরকে হয়রান করতে পারে। ফলে আমরা সতর্ক থাকছি, প্রত্যেকটি বুথে বুথে কাজ শুরু হয়ে যাবে বা নজরদারি শুরু হয়ে যাবে। বিজেপি যেখানে একটু ঠিকঠাক আছে সেখানে কিন্তু এই পুরো নাম বাদ গেছে কিনা আমার সন্দেহ আছে, ওটা আমাদের আবার স্ক্রুটিনি হবে। 80% ভোট যদি কোনো কেন্দ্রে পড়ে থাকে তাহলে 20% পড়েনি, তো ফলে যে 20% ফাঁকা আছে তারই একটা অংশ হচ্ছে এখন এইগুলো সব মৃত বা চলে গেছে বা ডুপ্লিকেট হয়েছে। আমাদের হেডেক হচ্ছে কোনো বৈধ ভোটার যেন বাদ না যায়। এসআইআর এর সব থেকে বেশি নাম বাদ 24 পরগনায়। দক্ষিণ 24 পরগনায় 8,16,047 জনের বাদের সম্ভাবনা। উত্তর 24 পরগনায় নাম বাদ যেতে পারে প্রায় 8 লক্ষ। হাওড়া জেলায় 4.5 লক্ষ নাম বাদের সম্ভাবনা। কলকাতা উত্তরে 3,90,557 বাদ যেতে পারে। হুগলিতে 3,18,853 নাম বাদ যেতে পারে। পশ্চিম বর্ধমান 3 লক্ষ নাম বাদের সম্ভাবনা। মুর্শিদাবাদ বাদ যেতে পারে 2,78,706। নদিয়া জেলায় 2,16,577 বাদ যেতে পারে। কলকাতা দক্ষিণে বাদ যাবে 2,16,207। কিভাবে খসড়া তালিকায় নাম যাচাই? আগামীকাল আজ এসআইআর খসড়া তালিকা প্রকাশ। অনলাইন অফলাইনে দেখা যাবে নাম। কমিশন সিইও ওয়েবসাইট, ইসি নেট অ্যাপে নাম, এপিক নম্বর দিয়ে দেখা যাবে নাম। সব বিএলওকে হার্ড কপি, বিএলওদের কাছেই নাম যাচাই করা যাবে। স্বীকৃত 8 রাজনৈতিক দলের প্রতিনিধিদের সফট কপি, বিএলএর কাছে গিয়েও নাম যাচাই। আসি পরের খবরে। ধূপগুড়িতে পঞ্চায়েত সমিতির সদস্য, তিনি নাকি বাংলাদেশি। জেলা শাসক ও বিডিওকে অভিযোগ তৃণমূল নেতারই। মঙ্গলকোটে আবার অন্য অভিযোগ। এখানে 2 ছেলের সঙ্গে বাবার বয়সের ফারাক নাকি মাত্র 5 বছরের। আনিছা বেগম ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য। আনিছার বিরুদ্ধে অভিযোগ, 2007 সালে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেন আনিছা। ভুয়ো পরিচয়ে ভোটার তালিকায় নাম তোলেন। 2023 সালে ভোটে জিতে ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য হন। স্বামী, বাবা মা সহ পরিবার এখনো বাংলাদেশে থাকেন বলে দাবি। জেলা শাসক ও ধূপগুড়ির বিডিওকে এই অভিযোগ জানিয়েছেন তৃণমূল নেতা। ইনি যখন এখানে এলেন সেটা কোন সাল? 2007 সালে এসছে। 2023 সালে উনি পঞ্চায়েত সমিতি মেম্বার হয়ে আসলেন। নাম কিভাবে উঠলো ভোটার লিস্টে? সেটা উনি কিভাবে ম্যানেজ করছে সেটা ওনার পার্সোনাল ব্যাপার। উনি যদি সেটা প্রমাণিত করতে পারে যে উনি এদেশের নাগরিক, ওনার ভোটার তালিকায় থাকবে না। আরও অভিযোগ,
এসআর ফর্মে বাংলাদেশের বাসিন্দা স্বামীকে নিরুদ্দেশ বলে দাবি করেছেন আনিছা। এদিকে ধূপগুড়ির ভোটপাড়ার বাসিন্দা রহমত আলীকে নাকি বাবা হিসেবে পরিচয় দিয়েছেন। রহমত আলী মারা গিয়েছেন। তার স্ত্রীর দাবি আনিছা নামে তাদের কোনো সন্তান নেই। আনিসা আপনার কি মেয়ে হয়? না, আমার মেয়ে হয় না। রহমত আলীকে আনিসা বাবা বানিয়েছিল ভোটার লিস্টে নাম তোলার সময়। ও কি সত্যিকারে আপনাদের মেয়ে? না 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 আপনাদের মেয়ে নয়? না, ওটা ভুল, আমার ওটাকে দিই না। তৃণমূল কংগ্রেস বিএলওকে প্রেশার দিয়ে, বিএলওকে চাপ দিয়ে এই ধরনের লিঙ্কেজ তারা তৈরি করছেন। অনুপ্রবেশকারী যাদের নামটাই নেই, যারা অবৈধভাবে এখানে অন্য কাউকে বাবা লিঙ্কেজ দিয়ে নাম তুলেছে, এবং তাদের বিরুদ্ধে তো আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। এটা টোটালটাই প্রশাসনিক বিষয় এবং প্রশাসন সেটা পুরো বিষয়টা দেখবে। এর মধ্যে তৃণমূল বিজেপি কোনো জড়িত ব্যাপার নেই। যদি সত্যি প্রমাণিত হয় তাকে সেটা তখনকার আমরা দেখবো বিষয়টা কি আছে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটেও আজব কাণ্ড। দুই ছেলের সঙ্গে বাবার বয়সের ফারাক নাকি 5 বছর। মঙ্গলকোটের শীতলগ্রামের 175 নম্বর বুথের বাসিন্দা সরোজ মাঝি। কমিশনের নথিতে দেখা যাচ্ছে সরোজ মাঝির বয়স 63, এক ছেলে লক্ষ্মী মাঝির বয়স 58, আরেক ছেলে সাগর মাঝির বয়স 59। আপনার কয় ছেলে? 2 ছেলে, অনুপ মাঝি আর সুজিত মাঝি। লক্ষ্মী মাঝি এবং সাগর মাঝি ওরা কে? আমরা চিনি না। লক্ষ্মী আর সাগরের সাথে আপনার না না, কোনো সম্পর্ক নাই। তাই এখন তো ওরা তো ভোটার কার্ডে দেখিয়েছে আপনাকে বাবা হ্যাঁ, দেখে। সে দেখাতে পারে স্যার, ডকুমেন্টটা পেয়েছে না, নামটা পেয়েছে। এখন কি চাইছেন? আমি ও কাটিয়ে দিই না। 22 বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসেন দুই ভাই সাগর মাঝি ও লক্ষ্মী মাঝি। সরোজ মাঝিকে বাবা দেখিয়ে দুজনে এদেশে ভোটার তালিকায় নাম তোলেন। সরোজ মাঝি এখন বাবা পাতানো হয়ে আছে। উনি কি আসল বাবা? না, আসল বাবা না, পাতানো বাবা। আসল বাবা কি নাম? রামপদ মাঝি। কোথায় থাকতেন? বাংলাদেশ। আপনারা কোথায় থাকতেন আগে? বাংলাদেশে। বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে এসে কাজকর্ম করতেন, তারপরে এখানে থেকে গেলাম। কোথায় যাব, গরিব মানুষ, এই ছেড়ে দিয়ে কোথায় যাব বলুন? আমরা তখন পানটা হাতে করে রেখেছি, এমন অবস্থাতে খাবো কি সেই চিন্তাটা করি নাই। এই জায়গাটা কিনেছি। ধূপগুড়ি থেকে রকি চৌধুরী এবং মঙ্গলকোট থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা। প্রতিমার শ্রীধরনগর পঞ্চায়েত এলাকায় তৈরি হচ্ছে স্থায়ী নদী বাঁধ। জগদ্দল নদীর জলে ভেসে যেত একাধিক গ্রাম, তবে এবার দুশ্চিন্তার দিন শেষ। 12 কোটি টাকায় তৈরি হচ্ছে কংক্রিটের বাঁধ। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা এখানকার শ্রীধরনগর পঞ্চায়েতের তিন্দাপাড়া এলাকা। পাশ দিয়ে বয়ে গিয়েছে জগদ্দল নদী। একটু ভারী বৃষ্টি হলেই নদীর জল বেড়ে প্লাবন, 2 কুল ছাপিয়ে জলে ভেসে যায় নদী পার লাগোয়া গ্রামগুলি। প্লাবন বিধ্বস্ত বাসিন্দাদের দুর্ভোগের এক শেষ। অনেকদিন ধরেই স্থায়ী বাঁধের দাবি করছিলেন তারা। সেই দাবি এবার পূরণ হচ্ছে। অত্যাধুনিক কংক্রিটের বাঁধ তৈরি করছে রাজ্য। 800 মিটার লম্বা ও 40 ফুট চওড়া বাঁধ নির্মাণ হচ্ছে। বরাদ্দ হয়েছে 12 কোটি টাকা। 1 বছরের মধ্যে কাজ শেষ হওয়ার টার্গেট। আগে ওই ঘরদর ছেড়ে পালিয়ে যেত। আচ্ছা আর যাওয়া করতাম না, জ্বর ঢুকে যেত ঘরে। আচ্ছা, ওই জ্বর ঢুকে ঘরদর ভেঙে গেছে। এই যে এখন একদম কংক্রিটের স্থায়ী বাঁধ হচ্ছে, এবারে 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 ঝড় হলে ঠিক থাকবেন তো? মানে অন্তত জল ঢুকবে না। না, জল ঢুকে না, ভালো থাকবে। আগে আতঙ্কটা অনেকটা কাটবে বলে মনে হচ্ছে। পান হয়ে গেলে আর ভয় থাকবে না। গ্রামবাসীরা খুবই আতঙ্কিত থাকতো। আজকে আমফান আইলার কাছ থেকে যে সব ঝড়গুলো হয়েছে, প্রায় আমরা এখানে পুকুর থেকে মানে একদম বাড়ি প্রায় 4 ফুট 5 ফুট ডুবে যেত। এরকম নতুন একটা বাঁধ হচ্ছে, দীর্ঘদিনের প্রতীক্ষা মানে আশার অবসান। আমাদের যেটা দাবি ছিল স্থায়ী বাঁধ সরকারের কাছে, সেটা আমাদের গ্রামবাসীদের কথা শুনেছে এবং সেটা হয়েছে। আমরা খুবই আনন্দিত। আগে যেরকম হতো প্রসেসটা আমরা ইটের করতাম, এবছর আমরা সেটা কংক্রিটের পুরো একদম, যেটা ঢালাই খোয়া ইট বালি খোয়া দিয়ে একদম সুন্দর করে ঢালাই। মানে এটা চলে যাওয়ার আগে যেরকম যে ইটের হলে চলে যাবে, ঢেউ হলে যত 2 ইট 3টে ইট খুলে বেরিয়ে গেল, তারপরে আস্তে আস্তে খুলে বেরিয়ে যাবে, এটা সেরকম না। এটা অনেক লং ডিউটি হবে। অনেক এটা মানে যেটা গ্রামবাসীর দাবি ছিল যে স্থায়ী কংক্রিটের বাঁধ, এটাই একদম। আমাদের এই সেচ দপ্তর থেকে এই 800 মিটার নদী বাঁধটা আমরা এবারে পেয়েছি।
800 মিটার লম্বা এবং 40 মিটার চওড়া। অন্যান্য যে কংক্রিটের নদীবাঁধ দেখেছি, এবারের ক্ষেত্রে নদীবাঁধের একটা নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং অভিনব পদ্ধতিতে এই নদীবাঁধটা হচ্ছে। এটা মনে হয় খুব সুন্দর একটা স্থায়িত্ব নদীবাঁধ হচ্ছে বলে আমার মনে হচ্ছে। কাছাকাছি 12 কোটি টাকার কাজ। পাথর প্রতিমায় তৈরি হচ্ছে স্থায়ী নদী বাঁধ। ভরসার বাঁধে বুক বাঁধছে শ্রীধরনগর। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। পশ্চিম মেদিনীপুরে ক্ষীরপাই পুরসভার 4 নম্বর ওয়ার্ড পথশ্রী প্রকল্পে রাস্তা থেকে বঞ্চিত বলেই অভিযোগ। বিজেপির দাবি 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্দল, বিজেপি সমর্থিত, তাই পথশ্রী প্রকল্পে রাস্তা করা হচ্ছে না। বিজেপির এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল। রাজ্য সরকারের পথশ্রী প্রকল্প, এই প্রকল্পে চতুর্থ দফায় রাজ্য জুড়ে 20,000 কিলোমিটার রাস্তা তৈরি হওয়ার কথা। এর মধ্যে পশ্চিম মেদিনীপুরে 912 কিলোমিটার। এই জেলাতেই ক্ষীরপাই পুরসভা। অভিযোগ, তৃণমূল পরিচালিত এই পুরসভার একটি ওয়ার্ড বিজেপি সমর্থিত নির্দলে দখলে হওয়ায় সেখানে পথশ্রী প্রকল্পে রাস্তা হচ্ছে না। পথশ্রী প্রকল্পে ক্ষীরপাই পুরসভা 10টি ওয়ার্ডে 25টি রাস্তা তৈরি হবে। বরাদ্দ হয়েছে 4,05,67,369 টাকা। ক্ষীরপাই পুরসভা 10টি ওয়ার্ডের মধ্যে 9টি ওয়ার্ডের জন্য পথশ্রী প্রকল্পে টাকা বরাদ্দ হয়েছে। অভিযোগ, 4 নম্বর ওয়ার্ডে টাকা বরাদ্দ করা হয়নি। 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজেপি সমর্থিত নির্দল সুনীতি হালদার। সুনীতির দাবি, বিজেপি সমর্থিত হওয়ার কারণেই তাঁর ওয়ার্ডে পথশ্রীর জন্য টাকা বরাদ্দ করা হয়নি। আমি বিজেপি কাউন্সিলর বলে আমি সব দিকে বঞ্চিত হয়ে রয়েছি। কেন রাস্তাঘাট দেয়নি? না, ওই যে বিজেপি আমি কাউন্সিলর বলে 9টা ওয়ার্ড বেড়েছে, 4 নম্বর ওয়ার্ড বঞ্চিত হয়ে সবার হচ্ছে, আমার হচ্ছে না কেন? আমি বিষয়টা আপনারা বললেন, আমি শুনলাম, বিষয়টা আমি খোঁজ নিয়ে দেখব। এই বিজেপি এই ধরনের অভিযোগ করছে, এটা কি বিরোধীরা বলতে পারে? বিরোধীরা এটা চক্রান্ত করে বলছে, এসব কিছু ব্যাপার না। পথশ্রীতে যে কাজগুলি বেরিয়েছে মূলত আমাদের দিদিকে বলতে যে অভিযোগ হয়েছে তার ভিত্তিতে কাজ বেরিয়েছে। ওই এলাকা থেকে কোনো মানুষ দিদিকে বলো কর্মসূচিতে কোনো অভিযোগ দায়ের করেনি, তাই পথশ্রীতে ওই ওয়ার্ডের কোনো কাজ বেরোয়নি। এবং বিগত দিনে যেসব ওই এলাকা টেন্ডার হয়েছে কাজের জন্য পৌরসভা হইতে, কাউন্সিলরের কোনো তৎপরতাই দেখা যায়নি। বহু কাজ টেন্ডার হয়েও বাতিল হয়েছে পরে। 9টা ওয়ার্ডকে দিয়েছে, 4 নম্বর ওয়ার্ডকে দেয়নি। এর কারণ হচ্ছে আমরা বিরোধী। বিজেপি 26শে জুনের একটা লিস্ট দিচ্ছি, তারও আগেরও লিস্ট আছে অনেক, আমরা দিয়েছি আমাদের 4 নম্বর ওয়ার্ডের কী কী কাজের দরকার, কী কী প্রয়োজন আছে। ওরা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিয়ে নিচ্ছে, তাতে ওদের কমিশনে নিতে সুবিধা হয়। সবাই যেতে পারছে না, এই যে ফেটে গেছে, পড়ে যাচ্ছে, হুটুস করে যাচ্ছে। এটা হয়ে গেল মাস 6-এর সাথে। কাউন্সিলর বলেননি? হ্যাঁ বলেছি, হবে 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 করছে। সমস্যা বলতে রাস্তার সমস্যা, জল হয়ে গেলে যেতে পারছি না, এতটা করে জল 1 হাঁটু করে, তারপর রাস্তা নাই, আর নাই কিছুই তো নাই। রাস্তা নিয়ে নেতাদের তরজা, বিপাকে সাধারণ মানুষ। পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।